জিয়ার আমল থেকেই ঋণ খেলাপি সংস্কৃতির শুরু বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ৭৫ পরবর্তী সময়ে ক্ষমতা দখলকারীরা দেশের জন্য কাজ না করে ভোগেই ব্যস্ত ছিল। জানান, হুট করে উড়ে এসে কেউ উপদেশ দিলেই দেশের উন্নয়ন হয় না। দেশের উন্নয়নে অর্থনীতিবিদদের মেধা, বিবেক ও অর্জিত অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগ ঘটানোর আহ্বান জানান তিনি। ৬ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার অভিজ্ঞতা বর্ণনা করে বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশের মানুষই তার একমাত্র প্রেরণার শক্তি। বিস্তারিত জানাচ্ছেন জয়দেব দাস। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয় অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শূন্য হাতে যাত্রা শুরু করেও জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশকে এগিয়ে নিয়েছিলেন। আমি অনেক বাধা অতিক্রম করি, গুলি, বোমা, গ্রেনেড সবকিছু হজম করেছি। যত বাধাই আসুক, সে বাধা নয়, সব বাধা আমরা অতিক্রম করতে পারবো। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। সরকার প্রধান বলেন, ৭৫-এর পর মানুষের মাথাপিছু আয় কমেছে। ৭৫-এর পর ক্ষমতা দখলকারীরা দেশ ও দেশের মানুষের জন্য কাজ না করে ভোগেই ব্যস্ত ছিল। বলেন, কিছু মানুষকে সুযোগ সুবিধা দিতেই জিয়ার আমল থেকেই খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি হয়েছিল। খেলাপি ঋণ এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। কিছু এলিট সেলই তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, তাও জানতে যে লোন নিলে তো শোধ দিতে হবে না, আবার তো মাত্র হয়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা, চিন্তার যে দৈন্যতাটা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলা করে মূল্যস্ফীতি কমিয়ে অর্থনীতিকে শক্ত অবস্থানে ধরে রাখতে সক্ষম হয় সরকার। তবে পরবর্তীতে যুদ্ধ, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে ধাক্কা এসেছে অর্থনীতিতে। কিন্তু আমাদের এই অর্থনীতি গতিটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, মাঝখানে এই কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্য আমাদের বাধা হলো। যদিও আমাদের দেশের অভ্যন্তরেও কিছু বাধা দেওয়া হয়েছিল। নতুন বাস কিনে পুড়িয়ে দেয়, ট্রেন কিনে পুড়িয়ে দেয়, রেলগাড়ি পুড়িয়ে দেয়, মানুষ পুড়িয়ে মারে। বাংলাদেশ কখনো কারো কাছে ভিক্ষা করে নয়, মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে চলবে। সেই ব্রত নিয়েই সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। আত্মমর্যাদা নিয়ে চলতে হবে, কারো কাছে হাত পেতে নয়। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।